হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ের আলোচনা সমালোচনার বিষয়গুলি। এই ভিডিওতে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন কিছু তথ্য উঠে আসবে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে অপু ভাইকে নিয়ে। বন্ধুরা, অপু ভাই বর্তমানে দুবাই রয়েছে এবং তিনি গাভী ব্যবসায়ী, এটা আপনারা সবাই জানেন। তো এই অপু ভাই হঠাৎ করেই ল্যাম্বরগিনি কিনে ফেলেছেন। গাইস, এটা নিয়েই মূলত সমস্যা হচ্ছে। গাইস, অনেকেই বলছে গাভীর দুধ বিক্রি করে এই ল্যাম্বরগিনি কিনেছেন। সবাই এমনটাই মনে করছে। আসলেই কি 2 কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনে ফেলেছে এই অপু ভাই? এই বিষয়ে কথা বলেছে আমাদের কাফি ভাই। কাফি ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক। চুলে কালার কর, টিকটক কর, সুন্দর একটা অসাম হট একটা মাইনে নিয়ে ভিডিও কর, 2 কোটি প্লাস টাকা দিয়ে গাড়ি কেন। তো যাই হোক প্রিয় দর্শক, একজন নাপিত কিভাবে একটা ল্যাম্বরগিনি কিনলো, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তো আরেক ভাই এটা নিয়ে কথা বলেছেন, তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। অপু ভাইয়ের এই যে 2 কোটি টাকার গাড়ি, 2 কোটি টাকার গাড়ি নিয়ে আমি একটা কথা বলি। একটা টার্মস আছে যার নাম অ্যাস্ট্রো টার্ফিং। এটা এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যে মার্কেটিং স্ট্র্যাটেজিতে ধোকাবাজি করা হয়। মানে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদেরকে এমন লাইফস্টাইলে দেখানো হয় যে তারা খুব লাক্সারিয়াস ভাবে থাকছে, টাকা পয়সার কোনো অভাব নাই, এবং এটার ফলে কোনো একটা পার্টিকুলার কোম্পানি বা এজেন্সি অনেক লাভবান হয়। ঠিক আছে? সো দুবাইতে এই প্র্যাকটিসটা চলে, ইনফ্লুয়েন্সার সিডিংটা খুব ভালো চলে, কারণ তাদের টার্গেট হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করা এবং ট্যুরিজমের যে বিজনেসটা সেটা 2030 সালের মধ্যে অন্য লেভেলে নিয়ে যাওয়া। সো দুবাইতে এই প্র্যাকটিসটা অহরহ হচ্ছে এবং আপনি দেখবেন যে ওখানে অনেক ইনফ্লুয়েন্সার কিন্তু যায়। ঠিক আছে? খুব লাক্সারিয়াস লাইফস্টাইল দেখায়, বাট যা দেখছেন সবটা কি বিলিভ করা আসলেই সম্ভব যেখানে অ্যাস্ট্রো টার্ফিং চলে সেই জায়গাতে? যাই হোক, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এবং আমি এখানে একটা বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, অপু ভাই বলেন বা ইন্ডিয়া ডলি চায়ওয়ালা বলেন, সেও কিন্তু দুবাইতে। তাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে নাম্বার অফ ফলোয়ার্স খুব ভালো। তারা কেন এখানে ওই লেভেলে লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতে পারলো না? কেন দুবাইতে গিয়ে তাদের করতে হলো? রিজনটা কি? তো প্রিয় দর্শক, এবার আমার ওপিনিয়ন দেই। দেখুন, দুবাইতে ল্যাম্বরগিনি এবং রোলস রয়েসের মতো গাড়িগুলি কিন্তু রেন্টে পাওয়া যায়, মানে ভাড়ায় পাওয়া যায়। তো একজন নাপিত মাত্র 2 বছর গিয়েছে দুবাইতে, সে যে ল্যাম্বরগিনি কিনে ফেলবে এটা আসলে বিশ্বাসযোগ্য না। তবে হ্যাঁ, হতেও পারে তিনি রাতারাতি কোটিপতি বনে গিয়েছেন। আমার কথা হচ্ছে, এই অপু কাজ করতো নাপিতের, কিন্তু হুট করেই এত রাতারাতি বড়লোক হলো কিভাবে? তিনি কি আসলেই গাভীর ব্যবসা করেন? এটা আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এটা নিয়ে হালকা একটা ইঙ্গিত দিয়েছে আমাদের মেহের চৌধুরী। মেহের চৌধুরী কি বলে চলুন দেখে নেওয়া যাক। টাকা পয়সার অহংকার কইরো না। হতে পারে তুমি আমির, কিন্তু অমর না। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে ওমর অন ফায়ারের এই ভিডিওটি রিসেন্টলি ভাইরাল হয়েছে যে ওমর অন ফায়ারের হয়তো বউ হতে পারে এই মেয়েটি। গাইস, আসলে এমনটা না, ওমর অন ফায়ারের বন্টন হতে পারে এই মেয়েটি, এটা হচ্ছে মূল তথ্য। এই মেয়েটির একটি সন্তান রয়েছে যেটা হচ্ছে ওমর অন ফায়ারের কোলে রয়েছে। গাইস, যেহেতু ওমর অন ফায়ারকে নিয়ে কথা বলছিলাম, ওমর অন ফায়ারকে নিয়ে অনেকেই এখন বলছে মা ব্যবসায়ী, যেটা বলেছে এই টাকলা জিশান। মা ব্যবসায়ী, 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 যেদিকে যাই সেদিকে শুনি শুধু মা ব্যবসায়ী। তোমার কিছু বলার নাই। তুমিও ভিউর জন্য মানুষে যারে পারো তারে রোস্ট করছো, এখন তোমারে রোস্ট করতেছে, দেখো এবার কেমন লাগে। মা ব্যবসায়ী নিয়ে আমিও কিছু বলছি, যেটা দেখে আমার কাছে অনেকটা খারাপ লেগেছে। কিভাবে একজন ব্যক্তিকে মা ব্যবসায়ী বলা হতে পারে? বন্ধুরা, যারা বউকে নিয়ে নাচানাচি করছে, সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন রকমের বাজে কাজ করছে, তাদের নিয়ে কথা বলছে না এই জিশান। কিন্তু ওমর অন ফায়ার যেই কিনা মাকে ভালোবাসার কথা বলেছে, মাকে নিয়ে 2-1 লাইন বলছে, তখনই মা ব্যবসায়ী বলছে। তো এই জিশানকে কি করা উচিত আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি এই ভাইরাল গান সম্পর্কে। গাইজ, যেখানেই যাচ্ছি এই গানটা। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু। কারণ কি এই গানের ভিতরে একটা মধুর সুর রয়েছে। তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনসু চিনলু না। বন্ধুরা, এই গানটি কিন্তু গাওয়া হয়েছিল আজ থেকে আরো 30 বছর আগে এবং বর্তমানে এই গানটি রিলিজ হয়েছে। 30 বছর আগের এই গানটি বর্তমানের সামাজিক সাংসারিক বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। গানটি মনোযোগ দিয়ে শুনলে আপনারা হালকা একটু হলেও বুঝতে পারবেন।
ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না। তো গাইস এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।